আমেরিকা ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানির দাম। যদিও বাংলাদেশে এখনো স্বাভাবিক জ্বালানি তেলের বাজার, তবে প্রশ্ন উঠেছে এই সংকট কতদিন সামলাতে পারবে সরকার। পুরো বিশ্ব যেখানে জ্বালানি সংকটে টালমাটাল, বাংলাদেশও এর বাইরে নয়। জ্বালানি সংকট মোকাবেলায় তাই নতুন নতুন বাজার খুঁজছে সরকার। এ অবস্থায় রবিবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রোহিঙ্গাদের সহযোগিতা অব্যাহত রাখা সহ জ্বালানি নিরাপত্তার জন্য বাংলাদেশকে সাহায্য করার কথা জানান তিনি। পরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই। এই বিষয়ে আমার সঙ্গে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের আপনার এনার্জি মিনিস্টার, এনার্জি সেক্রেটারি ক্রিস রাইটের সঙ্গে আলাপ হয়েছে। তার সঙ্গে আমি বেশ কয়েকটি বিষয়ে কথা বলেছি। আমরা গোপনীয়তার স্বার্থে এটা এখনই প্রকাশ করতে পারছি না, কিন্তু আমাদের প্রতি আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন সেই নিশ্চয়তা আমাদের। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের গোপন চুক্তি নাই, এই যে চুক্তি সেটা আমরা প্রকাশ করে দিয়েছি। 2 নম্বর কথা হচ্ছে যে কেউ কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে। একেবারে মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরে রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। সুতরাং আপনাকে সেই রেস্ট্রিকশনের ওয়েভার চাইতে হবে। উন্নয়ন সহযোগিতা এবং সেই সাথে রোহিঙ্গাদের যে সাহায্য যুক্তরাষ্ট্র দিয়ে যাচ্ছিল, তারা পৃথিবীর সবচেয়ে বড় ডোনার রোহিঙ্গাদের জন্য, সেটা তাদের সাহায্য অব্যাহত রাখা, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী সচিবালয়ে কথা বলেন সাংবাদিকদের সাথে। জানান, তেলের কোনো সংকট হবে না, নতুন কয়েকটি জ্বালানি উৎস শনাক্ত করা হয়েছে। স্পষ্ট করে বলেছি, এপ্রিল মাসের জ্বালানি যে চাহিদা রয়েছে, সেটা ডিজেল বলেন, সেটা পেট্রোল বলেন, সেটা অকটেন বলেন, সেটা এলএনজি বলেন, সেটা এলপিজি বলেন, সেটা জেট ফুয়েল বলেন, যেটা ফার্নেস অয়েল বলেন, আমরা এই চাহিদা পূরণের সকল প্রস্তুতি আমাদের রয়েছে এবং ইট ইজ রেডি অ্যাট আওয়ার এন্ড ইনশাআল্লাহ। এবং আমরা 3 মাসের জ্বালানি সংরক্ষণের যে নীতি নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, সেক্ষেত্রে আমরা পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে আমরা ইতোমধ্যে সেই প্রস্তুতি সম্পন্ন করেছি। ডিজেলের ব্যাপারে আমাদের প্রক্রিয়া চলছে, কারণ ডিজেলের শুধুমাত্র আনলেই তো হবে না, তার স্টোরেজ ক্যাপাসিটিও বাড়াতে হবে। সেটার জন্য আমরা প্যারালালি কাজ করছি। এপ্রিলে যেটা চাহিদা, সেই চাহিদা পূরণ করার আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। কিন্তু আমরা যেটা বলেছি, আমরা নতুন সোর্স যেহেতু এক্সপ্লোর করছি, নতুন সোর্সের মাধ্যমে এটা করছি, সেখানে আমরা ভালো কিছু সোর্স পেয়েছি। বাট তাদের সাথে অতীতে আমাদের কাজ করা হয়নি। আমরা কাজ করে যদি আমরা সন্তুষ্ট, আমরা মনে করছি তাদের মাধ্যমে ইনশাআল্লাহ আগামীতে আমরা যেটা 3 মাসের জ্বালানি সংরক্ষণ করতে চাচ্ছি, সেটা ইভেন ডিজেলের ক্ষেত্রে সম্ভব হবে। এদিকে ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার থেকে শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময় 1 ঘন্টা বাড়িয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত করা হয়েছে। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।